মন ভালো, শরীর ভালো তো সব ভালো। এই একঘেয়েমি কাজগুলো প্রতিদিন করি, কখনো করি প্রচণ্ড বিরক্তি নিয়ে, আবার কখনো করি সংসারের প্রতি মায়া, প্রচণ্ড ভালো লাগা নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল সকাল চলে গিয়েছিলাম বাজারে। তো একটু বাজার করলাম, সবজি টবজি একটু নিয়ে এসেছিলাম। তো সেগুলোই একটু ওয়াশ করে একটু পানিটা শুকিয়ে নিয়ে তারপরে হয়তো ফ্রিজে কিছু রেখে দেবো আর কিছু রান্না করব। তো বলছিলাম এই কাজগুলোর কথা। এই কাজগুলো আসলে আমরা প্রতিদিন করি, কখনো ভালো লাগে কখনো ভালো লাগে না, বাট করতে হয়। তো যাই হোক, আজকে বেশ কিছু কাজ আছে আমার। তো একটু সকাল সকাল খুবই সিম্পল রান্নাবান্না করে নেব, আর বাকি কাজগুলো আমি সম্পন্ন করব। তো একটু আজকে ঢেঁড়স ভাজি করব, আর পেঁপে পটল এগুলো আজকে আর রান্না করব না, আজকে শুধু একটু ঢেঁড়স ভাজি করব। তো ঢেঁড়সগুলো আমি একটু কুচো করে নিচ্ছি। ঢেঁড়স মাঝে মাঝে আমি আলু দিয়ে ঝোলও করি মাখা মাখা, আবার ভাজিও করি। তো মাখা মাখা ঝোলটা আমার বাচ্চারা খুব পছন্দ করে, একটু বেশি নরম নরম হয় সেজন্য। যেদিন তাড়াহুড়ো থাকে সেদিন আমি ঢেঁড়স রান্নাটা একটু পছন্দ করি, কারণ খুব সহজে খুব অল্প সময়ে রান্না করা যায়, কাটাকুটির ঝামেলাও একটু কম থাকে। তো এদিকে বাচ্চাদের জন্য একটু চিকেন কষিয়ে নিয়েছি, সেটাও একটু রান্না করে নেব, আর এই ঢেঁড়স ভাজি করব। এই হচ্ছে আমার আজ মেনু। আর বেশি ঝামেলা করছি না। আর সত্যি বলতে ভিডিও করার কাজটি আগে যতটা ভালো লাগা নিয়ে করতাম, এখন একটু প্রেশার মনে হয়। তো কিছু করার নেই। তো এদিকে আমি ঢেঁড়স ভাজিটা করে নিচ্ছি। আর ঢেঁড়স ভাজিতে তেল আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে আমার কাছে মনে হয় ঢেঁড়স ভাজিটা খুব সুন্দর হয়। যেহেতু একটু স্লিপি স্লিপি থাকে, তো তেলের পরিমাণটা একটু বেশি দিলে খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যায়, খেতেও অনেক মজা লাগে। তো সেদ্ধ হওয়ার জন্য প্রথম দিকে আমি একটু হালকা ঢেকে দেব। আর বেশি ঢেকে ঢেকে রান্না করলে আবার সবুজ কালারটা একটু নষ্ট হয়ে যায়। তো শেষের দিকে আর ঢেকে দেবো না, তেলের উপরে ভাজা ভাজা করব। তো যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।